হ্যালো বন্ধুরা, আগের পার্টে তোমাদের আপেল বাগানের কিছু সুন্দর ভিডিও শেয়ার করেছিলাম। আপেল বাগানে গিয়ে আমরা আপেল জুস খেয়েছি, ওখানে আপেল কিনেছি আর আপেলের সাথে সুন্দর সুন্দর ছবি তুলেছি। যারা ভিডিওটা দেখেছো তাদের অনেক থ্যাংক ইউ। আর যারা দেখোনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, সেদিনকে আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম যে কি বলবো। পাহাড়ের কোল দিয়ে বয়ে যাচ্ছে নদী, খুবই সুন্দর লাগছিল আর কি দেখতে। আর জানো তো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে পড়েছিল আই লাভ পেহেলগাঁও লেখা। তো সেখানে আমরা সকলে দাঁড়াই, সকলে ছবি তুলি, তারপরে চলে যাই হোটেলে। তো হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি। পেহেলগাঁওয়ের রুমটা আমাদের ঠিক কেমন ছিল দেখে নাও। পুরো কাঠের তৈরি ছিল, খুবই সুন্দর ডেকোরেশন করা। আর পাহাড়ের বুকে এমন রুম, ভালোই লাগছিল, একটু ভয়ও করছিল, একটু অ্যাডভেঞ্চারাসও লাগছিল। দারুণ না? খুব সুন্দর চারিদিকটা, মানে পাহাড়ের কোলের মধ্যে ছিল এই হোটেলটা, ঝুলন্ত অবস্থা যাকে বলে। তারপরে দেখো আমরা ওখান থেকে গাড়ি বুক করে চলে যাই চন্দনবাড়ি ঘুরতে। সেখানে পাহাড়, পাহাড়ি ঝর্ণা, জল সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা জায়গায় জানো বন্ধুরা, কি সুন্দর বরফ জমে গেছে, কি বলো তো, পাইপ দিয়ে জলটা লিক হচ্ছে, লিক হতে হতে না কি সুন্দর বরফ জমে যার বরফের আকারটা দেখো, পুরো বাঘের মতো দেখতে, খুবই সুন্দর। মানে যেখানেই জল জমে যাচ্ছে সেখানেই বরফ হয়ে যাচ্ছে, এরকম ওয়েদার আর কি, বরফই বরফ। তারপরে আমরা রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর ছবি তুলি, সেই সমস্ত ছবি তোমাদের সাথে শেয়ার করছি। আরও ওখানে পেহেলগাঁওয়ে সাইট সিন করেছি, নেক্সট পার্টে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো অমরনাথ যাত্রা শুরু হয়, সেই সমস্ত জায়গাতেও ছবি তুলেছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। তা আজকে কিছু ছবি শেয়ার করলাম, পরের পার্টে আরও কিছু কিছু শেয়ার করব। আশা করছি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।